ফেসবুক আসলে পাগল হয়ে গেছে। ওরা কখন কি বলে ওরা নিজেরও জানে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ফেসবুকের কিছু ফাগলামি যেই আপডেটগুলা, সেই ফাগলামি আপডেট নিয়ে আজকে কিছু কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে যারা কাজ করছি তারা ইদানিং যে ফেসবুক যে কন্টেন্ট মডারেশন দেওয়া শুরু করছে, কোন ধরনের ফেসগুলোরে যে তারা কন্টেন্ট মডারেশন দিচ্ছে সেটা আপনারা অবশ্যই যারা অবগত আছেন, যারা প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে ফেসবুক ইদানিং যে রিসেন্টলি কিছুদিন ধরে যেই কন্টেন্ট মডারেশন দেওয়া শুরু করছে, যে ফেসগুলোকে দিচ্ছে সেগুলো সবগুলো ডাউন ফেস। এই ধরেন না 4,000, 5,000, 2,000, 3,000, 10,000, 20,000 যে ফলোয়ার আছে এবং যাদের ভিডিওতে ভিউ হচ্ছে সর্বোচ্চ 200, 250, 100, 150, সেই ফেসগুলোকেই তারা কন্টেন্ট মডারেশন দিচ্ছে। আর আমার মতো হতভাগা বা বড় বড় আইডি যেগুলো আছে, ফেস যেগুলো আছে, সেগুলোকে দিচ্ছে না। তো ইতিমধ্যে দেখেন আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এই 12 তারিখে, রিসেন্টলি মার্চের 12 তারিখে তারা জানাইছে যে এই ফর্মটা ফিল আপ করলে এখানে আপনার কন্টেন্ট মডারেশন পাওয়ার যে আগ্রহ থাকলে এই ফর্মটা ফিল আপ করতে বলছে, তাহলে 1 থেকে 7 দিনের ভিতরে তারা কন্টেন্ট মডারেশন দিয়ে দিবে। এটাই কিন্তু তারা ফেসবুক যে ওয়েবসাইট যেটা আছে সেখানে তারা এটাই জানাচ্ছে। তো ভাই দুঃখের বিষয় হচ্ছে এগুলো হচ্ছে সব আবল তাবল কথা, ফেসবুকের আবল তাবল কথা, এছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে এই ফর্ম আর বহুত আগে ফিল আপ করে রাখছি, শুধু আমি নয়, আমার মতো আরও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা অনেক আগে এই ফর্মটা ফিল আপ করে রাখছেন, তারপরে কোনো খবর নেই। তো এইগুলো হচ্ছে তাদের একটা ভুলভাল এবং কি আর কথাবার্তা। এখন দেখি তারা এডিশন দিচ্ছে যে এই কন্টেন্ট মডারেশনের উপরে তো যে ইন্টারেস্টিং যে ফর্মটা আছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আসলে এই ফর্ম ফিল আপ করলে কিছুই হয় না ভাই, এটা ফিল আপ করলে কিছুই হয় না। তো অসংখ্যবার করা হয়েছে বা অন্য যারা আছে সবাই করছেন, আমি জানি অনেকেই করছেন, বা আমি নিজেও এটা অসংখ্যবার ফিল আপ করছি, অনেকবারই করছি, তাতে কিছু লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু তারা এই মার্চের 12 তারিখ, এই 12 তারিখে তারা জানাচ্ছে এই ফর্মটা ফিল আপ করার জন্য, তারা কন্টেন্ট মডারেশনের জন্য আই এম ইন্টারেস্টিং হলে এটা করার জন্য তারা এটা করার জন্য হারা বলতেছে। বাট আসলে এটা করলে কোনো কিছু লাভ হয় না, এটা আমরা দেখছি। তো সর্বোপরি কথা হচ্ছে এইগুলো বাদ দিয়ে যারা কন্টেন্ট মডারেশন পাইছেন তাদের সকলকে অভিনন্দন এবং কি শুভকামনা রইল। আর যারা আমার মতো যারা এখনও পান নাই, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, লেগে থাকুন, অপেক্ষা করুন, হাল চালা যাবে না, কাজ করে যান, এটাই আমার সর্বোপরি কথা। আর ফেসবুকের যে সমস্ত আপডেট দিচ্ছে যে এটা করলে ওইটা পাবেন, ওইটা করলে ওইটা পাবেন, এগুলো সব বাউতাবাজি, এগুলো সব বোগাস কথা, এগুলোতে কোনো লাভ হয় না দেখছি ভাই। এই আই এম ইন্টারেস্টিং ফর্ম ফিল আপ করলেই তারা বলতেছে 7 দিনের ভিতরে কন্টেন্ট মডারেশন দিবে। এই ফর্ম অনেক আগে ফিল আপ করে রাখছি ভাই, তো কোথায় হয় নাই তো। তার মানে এগুলো হচ্ছে সব ওদের ফাগলামি কথাবার্তা। আসলে ওরা এখন কী করে, ফেসবুক কোম্পানি, ফেসবুকে যারা আছেন টিম মেম্বার বা যারা আছেন তারা কখন কি বলে কি করে ওরা নিজেরাও জানে না। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যারা এখন কন্টেন্ট মডারেশন পান নাই, লেগে থাকতে হবে, কাজ করতে হবে, অপেক্ষা করতে হবে ভাই। এছাড়া আমি আর বিকল্প কোনো রাস্তা দেখতেছি না। যখন তাদের ইচ্ছা হয় তখন এরা হয়তো সেট আপ দিবে, এছাড়া আর কোনো গাইডলাইন কোনো কিছু বিশ্বাস করি না। এখন ফেসবুকের গাইডলাইনে অনেক কিছু দেখছি, অনেক কিছু আপনাদের মধ্যে শেয়ার করছি, অনেক কিছু সাজেশন দিছি, বাট এখন তো কিছু সব কিছু ব্যতিক্রম, কোনো লাভ নেই। তো সুতরাং ফেসবুকের গাইডলাইন বলতে কোনো কিছু নেই, এখন তারা তাদের ইচ্ছামতো করতেছে, তাদের ইচ্ছামতো করতে দেওয়া হোক, এটাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।